শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আজকে আমরা পড়বো হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। এই অধ্যায়টা থেকে আইবি এর এমবিএ তে বা বিবিএ তে কোনো ধরনের প্রশ্ন হয়নি এখন পর্যন্ত। ঠিক আছে, আইবি এর বিবিএ বা এমবিএ তে কোনো প্রশ্ন হয়নি, তবে এই অধ্যায়টা থেকে আইবি যে জবের পরীক্ষাগুলো নেয়, যেমন গ্যাস কোম্পানির পরীক্ষা বা বেসরকারি ব্যাংকের পরীক্ষা, এই নিয়োগ পরীক্ষাগুলোতে বেশ কিছু প্রশ্ন আসছে। ঠিক আছে, সো আমরা সেখান থেকে মোটামুটি 20টার মতো প্রশ্ন নিছি। কথা বুঝছেন? আমি আপনাদেরকে বলছিলাম যে এই ব্যাচে শুধুমাত্র আইবিএর বিবিএমবি এর বিগত প্রশ্ন পড়াবো, কিন্তু একইভাবে যেহেতু এই কোর্সটা আইবিএ যে জবের পরীক্ষাগুলো নেবে সেই কেন্দ্রিকও, সো সেই হিসেবে আমরা মোটামুটি সবগুলো চ্যাপ্টার কাভার করার চেষ্টা করছি বা করব। তো এই অধ্যায় থেকে বিবিএর এমবিএতে কোনো কোয়েশ্চেন না আসলেও জবের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসছে, এই জন্য আমরা এই অধ্যায় পড়াচ্ছি। তাছাড়া আমরা এই অধ্যায়কে চাইলেই বাদ দিতে পারতাম। ঠিক আছে, সেই প্রশ্নগুলো বিভিন্ন জবের পরীক্ষায় আসা, মানে প্রথম শ্রেণীর জবের পরীক্ষাগুলোতে আসা। দেখেন, এক নম্বরে কি বলা হচ্ছে যে হাফ দ্য পিপল অন এ বাস গেট অফ অ্যাট ইচ স্টপ আফটার দ্য ফার্স্ট অ্যান্ড নো ওয়ান গেটস অন আফটার দ্য ফার্স্ট স্টপ। ইফ অনলি 4 persons গেট অফ অ্যাট স্টপ নাম্বার 4, হাউ মেনি পিপল গট অন অ্যাট দ্য ফার্স্ট স্টপ। বলতেছে যে প্রথম স্টপেজ থেকে যাত্রী তোলার পরে ওই বাসটা পরবর্তী কোনো স্টপেজেই যাত্রী উঠাবে না, এবং পরবর্তী প্রত্যেকটা স্টপেজে বাসে যতজন যাত্রী থাকবে তার অর্ধেক যাত্রী নেমে যাবে। তো বলতেছে যে চতুর্থ স্টপেজে যদি 4 জন নেমে যায়, তাহলে একদম প্রথম স্টপেজে কতজন যাত্রী উঠেছিল, প্রথম স্টপেজে কতজন যাত্রী উঠেছিল, এইটা আমাকে বের করতে হবে। ভাই খেয়াল করেন, এইটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্টপেজ, এইটা সেকেন্ড, এইটা থার্ড, আর এইটা হচ্ছে ফোর্থ। ঠিক আছে, আপনি শুধু দেখবেন যে আপনাকে হিসাব করতে হবে কি, আমাকে হিসাব করতে হবে যে এই 1 নাম্বার স্টপেজে যাত্রী সংখ্যা কতজন ছিল, অর্থাৎ 1 নম্বর স্টপেজে যখন বাসটা ছিল তখন বাসে কতজন যাত্রী ছিল এটা বের করব। তাহলে আমাকে একটু উল্টোভাবে চিন্তা করতে হবে। এখানে যেহেতু প্রত্যেকটা স্টপেজে আমার অর্ধেক যাত্রী নেমে যায়, তো এখানে বলেই দিছে যে 4 নম্বর স্টপেজে 4 জন নেমে যাবে। তো 4 জন যদি নেমে যায় বাসে থাকবে কত? বাসে যতজন ছিল তার মধ্য থেকে অর্ধেক নেমে যাবে। তাহলে 4 নম্বর স্টপেজ থেকে 4 জন নেমে যায়, তার মানে বাকি অর্ধেক বাসের মধ্যেই থাকবে। তাহলে এই যে 4 জন যদি নেমে যায়, তার মানে বাসে থাকবে কতজন? 4 জন। কারণ এই 4 আর 4-এর টোটাল কতজন ছিল? 8 জন। 8 জনের ভিতরে অর্ধেক মানে হচ্ছে 4 জন নেমে যাবে। তার মানে 4 নম্বর স্টপেজে 4 জন নেমে যাওয়ার পরেও বাসের মধ্যে যাত্রী থাকবে কত? 4 জন। 4 জন থাকবে। এখন খেয়াল করেন, 3 নম্বর স্টপেজ থেকে যখন 4 নম্বর স্টপেজে আসে, তখন যাত্রী সংখ্যা কতজন নিয়ে আসছিল? 8 জন। তার মানে 3 নম্বর স্টপেজে 8 জন যাত্রী বাসে ছিল, সেইটা নিয়ে 4 নম্বর স্টপেজে এসে 4 জন নেমে দিছে। তাহলে খেয়াল করেন, 3 নম্বর স্টপেজে তাহলে কতজন ছিল? এই যে 8 জন ছিল। আবার এই যে 2 নম্বর স্টপেজ থেকে যখন 3 নম্বর স্টপেজে আসছে, তখন কতজন যাত্রী নিয়ে আসছিল? আপনি বলবেন যে অবশ্যই 16 জন, কারণ 16 থেকে 8 নেমে দেওয়ার পরে তো 3 নম্বর স্টপেজে 8 জন ছিল। ঠিক সেম ভাবে যে, তার মানে 2 নম্বর স্টপেজে যাত্রী সংখ্যা কত ছিল? 16। আবার 1 নম্বর স্টপেজ থেকে যখন 2 নম্বর স্টপেজে আসছে, তখন কতজন যাত্রী নিয়ে আসছিল? অবশ্যই 32 জন যাত্রী নিয়ে আসছিল, কারণ 32 থেকে 16 নামায় দেওয়ার পরে তো বাসে আমার কত আছে? 16 আছে। তার তার মানে 1 নম্বর স্টপেজে আমার যাত্রী সংখ্যা কতজন ছিল, বা কতজন যাত্রী 1 নম্বর স্টপেজে উঠছিল? এই যে 32 জন যাত্রী মূলত 1 নম্বর স্টপেজে উঠেছিল। ঠিক আছে, এগুলো আসলে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে চিন্তা করে, যে যেভাবে চিন্তা করেন উত্তর একই আসবে, 32।
2 নম্বরে চলে যান। দেখেন 2 নম্বরে বলা হচ্ছে যে দ্য পপুলেশন অফ ব্যাকটেরিয়া ইন অ্যান এক্সপেরিমেন্ট ওয়াজ অনলি 2 ইন ফার্স্ট ডে। If each day the population increases by 3, what will be the number of bacteria in 100 day? বলা হচ্ছে যে কোনো কোনো একটা ধরেন যে ল্যাবে ব্যাকটেরিয়া প্রথম দিন ব্যাকটেরিয়া ছিল 2টা, বলতেছে যে যদি প্রতিদিন 3টা করে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে তাহলে 100তম দিনে এই সংখ্যাটা কত হবে। ধরেন যে কোনো একটা ল্যাবে প্রথম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা যদি 2 হয় এবং প্রত্যেক দিন 3টা করে বাড়বে, প্রত্যেক দিন 3টা করে বাড়বে, তার মানে প্রথম দিন যদি 2টা থাকে, পরের দিন 5টা, তারপরের দিন 8টা, তারপরের দিন 11টা, তারপরের দিন হচ্ছে আপনার 14টা, এই রকম করে 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 বলতেছে যে 100তম দিনে, 100তম দিনে যে 100তম দিনে যে আপনার ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে এটা বের করেন। প্রথম দিনে 2টা, দ্বিতীয় দিনে 5টা, তৃতীয় দিনে 8টা, চতুর্থ দিনে 11টা, পঞ্চম দিনে 14টা, এরকম 3টা করে বাড়তে বাড়তে জিজ্ঞাসা করছে যে 100তম দিনে যে এই ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে, তাই না? এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো এখানে এই যে 100তম দিন এটা বের করার জন্য কি করতে হবে, 100তম দিনের এই জিনিসটা বের করার জন্য কোন সূত্রটা প্রয়োগ করতে হয়। এখানে দেখেন, আগে আমরা দেখি। এখানে এই যে এ মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদ মানে কত, এই যে প্রথম সংখ্যা কত, 2, ঠিক আছে। এই যে ডি, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স। এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কত, দেখেন প্রত্যেকবার 3 করে পার্থক্য না, মানে 3 করে করে বেড়ে যাচ্ছে, তার মানে এখানে কমন ডিফারেন্স কত হবে, 3। আর এই যে 100তম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে, মানে n তম পদের সংখ্যা বের করতে হবে। সো এটা বের করার সূত্র কি, a প্লাস n-1 ইন্টু ডি। এখন জাস্ট মানটা বসায় দেন, এর মান কত, এই যে 2 প্লাস এখানে n তম দিন মানে হচ্ছে এই যে 100তম দিন, তাহলে 100 মাইনাস 1, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স। সো এখানে কমন ডিফারেন্স কত, এই যে 3, তাহলে এই যে 2 যোগ 100 বিয়োগ 1 99 গুণন হচ্ছে 3, 3 90 270, 3 নং 27, তাহলে 270-এর সাথে 270-এর সাথে যদি আমরা 27কে যোগ করে দিই 297 আর হচ্ছে 2, তাহলে পেয়ে যাব কত, 299। তার মানে 100তম দিন ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে, এই যে 299টা, 100তম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা কত, 299। পরেরটাতে চলে যান। এখানে বলা হচ্ছে যে দ্য সাম অফ 3 কনজিকিউটিভ অড ইন্টিজার্স ইজ 40 মোর দেন দ্য ফার্স্ট অফ দ্য নাম্বারস, হোয়াট ইজ দ্য মিডল নাম্বার। বলতেছে যে 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল প্রথম সংখ্যার থেকে 40 বেশি, তো মাঝখানের সংখ্যাটা কত। 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যা আছে যাদের যোগফল প্রথম সংখ্যার চেয়ে 40 বেশি হবে, তো জিজ্ঞাসা করছে যে মাঝখানের সংখ্যাটা কত, এটা বের করে। তাহলে আমি 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যা ধরে নিচ্ছি, একটা যদি এক্স ধরি, আরেকটাকে আমি ধরে নিচ্ছি এক্স প্লাস 2, আরেকটাকে আমি ধরে নিচ্ছি এক্স প্লাস 4। তো এই যে 3টা, এই 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল কত, আপনি বলবেন যে ভাইয়া 3x প্লাস 6। তো আমাকে প্রশ্ন বলে দিচ্ছে এই যে 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল, এই যে 3x প্লাস 6 হইল, এই 3x প্লাস 6 থেকে যদি আমরা এই যে প্রথম সংখ্যা এক্সকে বাদ দিয়ে দেই তাহলে বিয়োগফলটা কত পাবো, 40 পাবো। তাহলে খেয়াল করেন 2x ইজ ইকুয়াল টু 34, তাহলে x ইজ ইকুয়াল টু কত, 17। আমাকে বলছে যে মাঝের সংখ্যাটা কত, তাহলে মাঝের সংখ্যা হচ্ছে x প্লাস 2, এক্স প্লাস 2-র মান কত, 17 প্লাস 2 ইজ ইকুয়াল টু 19। এই যে অপশন এতে উত্তর আছে, যে মাঝের সংখ্যাটা হচ্ছে 19।
পরেরটাতে চলে যান। দেখেন 4 নম্বরে কি বলতেছে যে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য সিরিজ 1, 5, 9 এরকম করে করে 81 পর্যন্ত একটা সিরিজ আছে। এই সিরিজগুলার যে গড় এটা আমাকে বের করতে হবে। তো খেয়াল করেন আমরা গড়ের অধ্যায় যখন করছি তখন আমরা বলছি যে যে কোনো কিছুর গড় বের করতে গেলে আগে ওই সংখ্যাগুলোর সমষ্টি আমাদের লাগবে। সংখ্যাগুলোর সমষ্টি ছাড়া আমি আসলে গড় বের করতে পারবো না। ঠিক আছে, সংখ্যাগুলোর সমষ্টি ছাড়া আমি গড় বের করতে পারবো না। তাহলে আমরা সমষ্টি কিভাবে বের করতে পারি? যে কোনো সিরিজের সমষ্টি বের করার জন্য n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে সমষ্টি বের করার সূত্র। এখন কথা হচ্ছে যেখানে আমরা আমাদের প্রথম পদ কত সেটা আমাদের জানা আছে। ঠিক আছে, প্রথম পদ কত সেটা আমাদের জানা আছে, কমন ডিফারেন্স কত সেটাও আমরা জানি। যেমন এখান থেকে এর মান আমরা সহজেই বের করতে পারি যে এর মান হচ্ছে 1। কমন ডিফারেন্স কত এটাও আমরা বের করতে পারি যে 1 থেকে 5-এর দূরত্ব 4, 5 থেকে 9-এর দূরত্ব হচ্ছে 9, তাহলে আবার 9 থেকে পরবর্তী সংখ্যা হবে 13, এরকম করে। তার মানে কমন ডিফারেন্স হচ্ছে 4। এখানে এ ডির মান আমরা জানি যে 1 আর 4। কথা হচ্ছে যে এন এর মান কত, অর্থাৎ এখানে কতগুলা পদ আছে এটা বের করতে হবে, কতগুলা পদ আছে। তাহলে আমরা এটা কিছুক্ষণ আগে শিখছি যে এন এর মান এখানে লাগবে। তাহলে এন সমান সমান কি এ এ প্লাস n-1 ইন্টু ডি। এর মান আমরা জানি, এর মান কত 1 প্লাস এন এর মান আমরা জানি না, ডির মান আমরা জানি 4, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে 4n মাইনাস 4, সরি 4n মাইনাস, এখানে 1 বাদ দিলাম কেন রে বাবা, 1 প্লাস 4n মাইনাস 4। তাহলে 4n 4 থেকে 1 বিয়োগ কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তার মানে 4n মাইনাস 3। সো n এর মান এখানে কত বেরোচ্ছে, 3 বেরোচ্ছে। সো আমরা এইটা সমান সমান এই যে 4n মাইনাস 3 বেরোইছে, আমার দরকার n এর মান কত, কারণ a আর d এর মান জানি, n এর মান কত এটা জানি না। তাহলে এই যে 4n মাইনাস 3 এটা সমান সমান কত, এই যে 81 লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে ভাইয়া 4n সমান সমান 81, 3 84 হয়ে যায়। তাহলে n এর মান কত, এই যে 4 একুশে 84। তার মানে এখানে কতগুলো পদ আছে, কতগুলো সংখ্যা আছে এটা আমরা বের করতে পারছি। সেটা কত, 21টা সংখ্যা আছে বা 21টা পদ আছে। এখন আমরা চাইলেই এই যে 21টা সংখ্যা আছে এখানে, এই 21টা সংখ্যার সমষ্টি কত এইটাও আমরা বের করতে পারি। এই যে এখানে 21টা সংখ্যা আছে, এই 21টার সমষ্টি কত এটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। যেমন দেখেন এখানে n এর মান 21, তাহলে 21 ভাগ 2 ইন্টু 2a মানে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস n এর মান হচ্ছে 21 মাইনাস 1, ডির মান কত, এই যে ডির মান হচ্ছে 4। এখন আপনি ক্যালকুলেশন করেন 21/2 গুণন, তাহলে এখানে 2 2 প্লাস 20, 21 থেকে একবার দিলে 20, 20-এর সাথে 4 গুণ করে দিলে কত হয়ে যাবে, 80 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কি ভুল করলাম, n-1, n এর মান তো 21, 21 থেকে 1 বিয়োগ করলে 20, 2a। আচ্ছা দেখেন এখানে, হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে, আগে আমরা এর কাজটা করে নিই, ব্র্যাকেটের কাজটা করে নিই। ব্র্যাকেট তুলে দিয়েছি তো এই জন্য ঝামেলা হচ্ছে। এখানে যদি আমরা ব্র্যাকেটটা রেখেই দিই, যে ধরেন যে ফার্স্ট ব্র্যাকেট রেখে দিলাম, তাহলে হচ্ছে 21/2 গুণন 80 দুয়ে কত হবে, 82 হবে না? তাহলে 2 এই 82-র ভিতরে কতবার যাবে, 41 বার যাবে। তার মানে 21 গুণন 41, এটা হচ্ছে আমার কি সাম, এটা হচ্ছে আমার সাম। যে এই যে 21টা সংখ্যা আছে, এই 21টা সংখ্যার যেই সমষ্টি সেটা আমরা বের করতে পারছি কত, 21 গুণন 41। এখন আমাকে বের করতে হবে এভারেজ। তো এভারেজ তো এখন ইজিলি বের করা যাবে যে ভাই 21টা সংখ্যার সমষ্টি হচ্ছে 21 গুণন 41। তাহলে গড় বের করার জন্য জাস্ট 21 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ এখানে টোটাল সংখ্যা হচ্ছে 21টা। তাহলে 21 আর 21 কেটে যাবে, থাকবে কত, 41। তার মানে এখানে যে 21টা পদ আছে, এই 21টা পদের গড় কত হবে, এই যে 41 হবে বা 41 হবে।
পরেরটাতে চলে যান। দেখেন 5 নম্বরে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ, বলতেছে যে এই সিরিজের পরবর্তী সংখ্যাটা কত হবে এটা বের করেন। তাহলে আমরা যদি এই চারটা সংখ্যা খেয়াল করি, যে 3-এর পরে আছে হচ্ছে 9, 9-এর পরে 27, আচ্ছা 3-এর পরে 9, তার মানে 3-এর সাথে 3 গুণ করলে 9 হচ্ছে, তারপরে 9-এর সাথে আবার 3 গুণ করলে 27 করে দিছে, আবার 27-এর সাথে 3 গুণ করে 81 করে দিছে। সো 81-র পরের সংখ্যাটা বের করতে হবে। তো প্রত্যেকটা সংখ্যার সাথে, মানে প্রত্যেকটা আগের সংখ্যার সাথে যেহেতু 3 গুণ করে বৃদ্ধি পাইছে, তার মানে 81ও 3 গুণ বৃদ্ধি পেয়ে পরের সংখ্যাটা কত হয়ে যাবে, 243 হয়ে যাবে। তার মানে পরের সংখ্যাটা 243 হবে। মানে আগের সংখ্যার সাথে 3 গুণ করে করে পরের সংখ্যাটা তৈরি হয়েছে, তার মানে এখানে 81-র সাথে 3 গুণ করলে পরের সংখ্যাটা তৈরি হয়ে যাবে 243। পরেরটাতে চলে যান 6 নম্বর। দেখেন 6 কি বলতেছে যে 3, 12, 21, 30, 39 আর দ্য ফার্স্ট 5 টার্মস অফ এ সিকোয়েন্স। ইচ টার্ম আফটার দ্য ফার্স্ট is obtained by adding 9 to the term immediately preceding it. Which term in the sequence is equal to 3 plus 33 minus 1 into 9? বলতেছে যে এই যে 3, 12, 21, 30, 39 এগুলো হচ্ছে একটা সিরিজের প্রথম 5টা পদ। একটা সিরিজ আছে, তার প্রথম 5টা সংখ্যা এখানে দেওয়া আছে। তো বলতেছে যে প্রতিটা পদের সাথে 9 যোগ করে পরবর্তী পদ পাওয়া যায়। দেখেন প্রত্যেকটা সংখ্যার সাথে 9 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। 3-এর সাথে 9 যোগ করলে 12, 12-এর সাথে 9 যোগ করলে 21, 21-এর সাথে 9 যোগ করলে 30, 30-এর সাথে 9 যোগ করলে 39। অর্থাৎ পরের সংখ্যাটা পাওয়ার জন্য আগের সংখ্যার সাথে 9 যোগ করা লাগতেছে। তো বলতেছে যে কোন পদটা এখানে 3 প্লাস 33 মাইনাস 1 গুণন 9 হবে। কোন পদটা 3 প্লাস 33 মাইনাস 1 গুণন 9 হবে। মূল কথা এখানে এই সিরিজে টোটাল কতগুলো পদ আছে এইটা আমাকে বের করতে হবে। টোটাল কতগুলো পদ আছে এটা বের করতে হবে। তো ধরে নিচ্ছি যে n-তম পদ আছে। তো এই n-তম পদের মান বের করার সূত্রটা আমরা জানি। সেটা কিভাবে লিখতে হয়, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এইটা সমান সমান আমরা লিখতে পারি যে এইটা, এই যে 3 প্লাস 33 মাইনাস 1, 9। তাহলে খেয়াল করেন এ মানে হচ্ছে প্রথম পদ কত 3, প্লাস n এর ভ্যালু আমরা জানি না n মাইনাস 1, ডির ভ্যালু আমরা জানি যে প্রত্যেকটা পদের মাঝখানে গ্যাপ হচ্ছে 9 করে, সমান সমান হচ্ছে 3 প্লাস 33 থেকে 1 বাদ দিলে 32 গুণন 9 বলতে পারি। তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে, এখানে 9 কমন নিলে আমরা লিখতে পারি যে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 32 গুণন 9। এই 9 কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে n সমান সমান কত 32 যোগ 1, অতএব n সমান সমান হচ্ছে 33। অর্থাৎ এখানে টোটাল পদ আছে হচ্ছে 33টা। অর্থাৎ 33তম পদ হবে হচ্ছে এটা। এই যে এরা যে এক্সপ্রেশনটা দিয়ে রাখছে এটা হচ্ছে 33তম। পরেরটাতে চলে যান 7 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে 7, 11, 13, 17, 19-এর পরের সংখ্যাটা কত হবে। আমরা যদি এই সংখ্যাগুলোকে একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে দেখবো যে এগুলো সবগুলো হচ্ছে প্রাইম নাম্বার। এগুলো সবগুলাই কি প্রাইম নাম্বার। 7 প্রাইম, 11 প্রাইম, 13 প্রাইম, 17 প্রাইম, 19 প্রাইম। তো সবগুলা যেহেতু প্রাইম নাম্বার, সো 19-এর পরে প্রাইম নাম্বার যেটা আছে সেটার উত্তর হবে। তো 19-এর পরে একটা প্রাইম কত 23, তার মানে উত্তর 23 হবে।
কারণ এই সিরিজের সবগুলোই হচ্ছে প্রাইম নাম্বার। 19-এর পরের প্রাইম নাম্বার হচ্ছে 23। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে সার্টেন কাইন্ড অফ ব্যাকটেরিয়া গ্রোস টুয়াইস ইন নাম্বার এভরি হাফ অ্যান আওয়ার। ইফ দেয়ার ইজ 3 lakhs ব্যাকটেরিয়া অ্যাট 10 am, হাউ মেনি ব্যাকটেরিয়া উইল ইউ ফাইন্ড অ্যাট 11:30? বলা হচ্ছে যে একটা ব্যাকটেরিয়া প্রতি আধা ঘন্টায় দ্বিগুণ বৃদ্ধি পায়। তো বলতেছে যে সকাল 10টায় যদি ব্যাকটেরিয়ার সংখ্যা 3 লাখ হয়, তাহলে 11:30টার সময় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে? সহজ জিনিস না? সকাল 10টায় যদি 3 লাখ হয়, সকাল 10টায় যদি 3 লাখ হয়, ঠিক আছে, তাহলে আধা ঘন্টা পর পর কি হবে? ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হবে। তো সকাল 10টায় যদি 3 লাখ হয়, তাহলে সকাল 10টা 30-এ এটা কত হয়ে যাবে? 6 লাখ হবে। তারপরে সকাল 11টায় এটা কত হয়ে যাবে? 1200, মানে 1200 হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে সকাল 11টা 30-এ কত হয়ে যাবে? 1200 ডাবল কত? 2400 তার মানে 2400 মানে হচ্ছে 24 লাখ হয়ে যাবে। যে সকাল 11টা 30 ব্যাকটেরিয়ার সংখ্যা হয়ে যাবে 24 লাখ। পরেরটাতে চলে যান। দেখেন 9 নম্বরে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। এই সিরিজের পরবর্তী সংখ্যা কত এটা বের করা লাগবে। সিরিজগুলো একটু খেয়াল করি। 3, 4, 5, 6, মানে এইটা 1 করে বাড়ছে, এইটা 1 করে বাড়ছে, আর মাঝখানের 6 থেকে 9 3 বাড়ছে, 9 থেকে 12 3 বাড়ছে, তার মানে 12 থেকে পরবর্তীটাও 3 বাড়বে। তো 12 থেকে পরবর্তীটা 3 বাড়লে কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। এই যে উত্তর হচ্ছে 15। এগুলা যে যেভাবে বের করে, এগুলার কোনো, আমি বারবার বলতেছি, এগুলার কোনো এরকম স্বতঃসিদ্ধ কোনো নিয়ম নাই যে এই নিয়মে বের করতে হবে। আপনার মাথা যেভাবে খেলবে আপনি সেভাবে বের করবেন, ঠিক আছে? পরবর্তীটাতে চলে যান, 10 নম্বর। দেখেন আমাকে এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য নেক্সট 2 টার্মস অফ দ্য সিরিজ। বলতেছে যে এই সিরিজের পরবর্তী 2টা সংখ্যা কত হবে এটা বের করেন। তো দেখেন আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখেন 10 থেকে একটা সংখ্যা বাদ দিয়ে 12, তার মানে 2 বাড়ছে। 12 থেকে আবার 14, 2 বাড়ছে। 14 থেকে আবার 16, 2 বাড়ছে। তার মানে 16-র পরে এখানে একটা সংখ্যা হবে, তারপরে যেই সংখ্যাটা হবে সেটা আবার 2 বেড়ে কত হয়ে যাবে? 18 হবে। তার মানে এই যে মাঝখানে একটা সংখ্যা বাদ থাকলো, এই সংখ্যাটা এখন কত হবে? আমরা যদি দেখি 34 থেকে 31, তার মানে 3 কমে গেছে। 31 থেকে 28, এখানেও 3 কমে গেছে। তার মানে 28-এর পরে এখানে যেই সংখ্যাটা হবে সেটা 3 কমে কত হয়ে যাবে? 25 হবে। তার মানে একটা সংখ্যা হচ্ছে 25 আর একটা সংখ্যা হচ্ছে 18। অর্থাৎ বিজোড় সংখ্যায় যেই সংখ্যাগুলো অবস্থান করতেছে সেগুলো 2 করে বৃদ্ধি পাইছে, আর জোড় মানে যে অবস্থান সেখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো 3 করে কমে গেছে। সহজ হিসাব।
দেখেন 11তে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য নেক্সট টার্ম অফ দ্য সিরিজ। এই সিরিজের পরবর্তী সংখ্যাটা কত এটা বের করা লাগবে। কি কি আছে? 5, 7, 12, 19, 31, 50। আচ্ছা, দেখেন এখানে কাহিনীটা কি করছে যে আমার আচ্ছা এখানে দেখেন এই যে তৃতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা কিভাবে গঠন হয়েছে? প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার যোগফল, অর্থাৎ 5 আর 7 যোগ করে আমরা 12 করছি। তাহলে এই যে চতুর্থ সংখ্যা, ফোর্থ সংখ্যা, এইটা কিভাবে গঠন হয়েছে? এই যে দ্বিতীয়র সাথে তৃতীয়, মানে দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা, অর্থাৎ 7-এর সাথে 12 যোগ করে এই চতুর্থ সংখ্যাটা গঠন হয়েছে। চতুর্থ সংখ্যা গঠন হয়েছে। তারপরে পঞ্চম সংখ্যা, পঞ্চম সংখ্যাটা কিভাবে গঠন হয়েছে? এই যে তৃতীয়র সাথে চতুর্থ সংখ্যা, অর্থাৎ তৃতীয়র সাথে চতুর্থ সংখ্যা, অর্থাৎ 12-র সাথে 19 যোগ করে 31 হয়েছে। তারপরে আমার এই যে ষষ্ঠ সংখ্যা, অর্থাৎ 50 কিভাবে গঠন হয়েছে? 31-এর সাথে 19, তার মানে 19-এর সাথে 31 যোগ করে 50 হয়েছে। তার মানে আমাকে এখানে সপ্তম সংখ্যা অর্থাৎ সপ্তম পদ বের করতে হবে। তাহলে এটা তো আমরা জানি যে এখানের এই সপ্তম পদ বের করতে গেলে এই 31-এর সাথে 50 যোগ করে দেওয়া লাগবে, কারণ সবগুলো এই সিকোয়েন্সেই চলে আসতেছে। তার মানে 31-এর সাথে 50 যোগ করলে কত পাবো? 81 পাবো। 81 উত্তর। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন এটা প্রায় চাকরির পরীক্ষাতে আসে, মানে এই 12 নম্বর প্রশ্নটা ছোটখাটো যে চাকরির পরীক্ষাগুলো হয় সেখানেও এই প্রশ্নটা আসে। 12 নম্বর যেখানে বলতেছে যে লুক অ্যাট দ্য সিরিজ 2, 1, হাফ, 1/4, হুইচ নাম্বার শুড কাম নেক্সট। বলতেছে যে 1/4 এর পরবর্তী সংখ্যাটা কত হবে এটা বের করে। দেখেন এই সংখ্যাটা আমার কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে না? অর্ধেক হয়ে যাচ্ছে। প্রথমে 2 ছিল, 2-এর পরে অর্ধেক 1, তারপরে 1-এর অর্ধেক হাফ, হাফের অর্ধেক 1/4। তার মানে প্রত্যেকবার আগের সংখ্যার চেয়ে পরের সংখ্যাটা আলহামদুলিল্লাহ, প্রত্যেকবার আগের সংখ্যার চেয়ে পরের সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। তো এই যে 1/4, এই 1/4 এর পরবর্তী যেই সংখ্যাটা হবে সেইটাও কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তো 1/4 এর অর্ধেক কত? এই যে 1/8, এই যে 1/8 হবে। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন 13 নম্বরে বলা হচ্ছে যে দ্য ফার্স্ট অড নাম্বার ইজ 1, প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 3। দ্য সেকেন্ড ইজ 3, পরবর্তী মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 3। হোয়াট ইজ দ্য 200 অড নাম্বার, তাহলে 200তম অড সংখ্যা কত? মানে এখানে প্রথম অড নাম্বার 1, তারপরেরটা 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, এইরকম করে করে এই যে 200তম বিজোড় সংখ্যাটা কত হবে এটা বের করা লাগবে। 1, 3, 5, 7, 9 করে করে এরকম 200তম বিজোড় সংখ্যা কত এটা আমরা বের করব। তাহলে এই n তম পদ অর্থাৎ 200তম পদ বের করার সূত্র কি? a প্লাস n-1 ইন্টু ডি। এখানে a মানে হচ্ছে এই যে 1, প্লাস n মানে হচ্ছে এই যে 200, -1, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স। দেখেন প্রত্যেকটার মাঝখানে 2 করে গ্যাপ, মানে হচ্ছে 2। তাহলে 1 প্লাস 199 গুণন হচ্ছে 2, 199 দোকানে কত হবে? 300, 398 হবে না? তাহলে 398 আর একে কত হয়ে যায়? 399।
তার মানে 200তম পদ কত হবে, মানে 200তম বিজোড় সংখ্যা হচ্ছে 399 হবে। পরেরটাতে চলে যান 14 নম্বর। দেখেন এই প্রশ্নটা ব্যাংকের পরীক্ষাতেই আসছে, ইসলামী ব্যাংকে। এটা প্রচুর, মানে বিআইবিএমও বোধহয় দিছিল এর আগে কোনো একটা পরীক্ষায়, অফিসার কি ক্যাশ অফিসারের পরীক্ষায় 2022-23 সালে। এখানে বলা হচ্ছে দ্য সাম অফ কে কনজিকিউটিভ ইন্টিজার ইজ 41, ইফ দ্য লিস্ট ইন্টিজার ইজ -40 দেন কে ইকুয়াল টু হোয়াট। বলতেছে যে কে সংখ্যক ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল কত, 41। তো বলতেছে যে সবচেয়ে ছোট সংখ্যা যদি -40 হয় তাহলে এই কে এর মানটা কত, অর্থাৎ এই সেটে কতগুলো সংখ্যা আছে, অর্থাৎ কতগুলো সংখ্যার যোগফল এই 41, এটা বের করে দেখাতে হবে। ভাই খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। সেটা হইতেছে যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -40। তো সবচেয়ে ছোট সংখ্যা যদি -40 হয় এবং এই যে কে কনজিকিউটিভ ইন্টিজার অর্থাৎ কে সংখ্যক ধারাবাহিক সংখ্যা আছে, তার মানে -40-র পরে পরবর্তী সংখ্যা কত হয়ে যাবে, -39 হয়ে যাবে, তারপরে -38, এইরকম করে 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 কততে আসবে, -1, তারপরে আসবে কত, 0 আসবে। তারপরে আপনার কি হবে, পজিটিভ সংখ্যা শুরু হবে, 1 2 3 4 5, এইরকম করে 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 এই যে 40 আসবে, তারপরে 41 আসবে, তারপরে সমান সমান আসবে, যে সমান সমান কত। সো আপনি এখানে একটা নর্মাল জিনিস চিন্তা করেন তো, যে এই যে শূন্যর আগে যেই ঋণাত্মক সংখ্যাগুলা, যেমন -40, 39, -38, এইগুলোর সাথে এই যে শূন্যর পরে যেই পজিটিভ সংখ্যাগুলো থাকবে, 1 2 3 4 বা পজিটিভ 40, 39, 38, তাহলে এই নেগেটিভ সংখ্যাগুলোর সাথে এই পজিটিভ সংখ্যাগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে না, কাটাকাটি হয়ে যাবে, এবং আলটিমেটলি এখানে বেঁচে থাকবে কত, শুধুমাত্র 41 বেঁচে থাকবে। আর 41 যদি বেঁচে থাকে, এই জন্যই বলতেছে যে কে সংখ্যক ধারাবাহিক সংখ্যার যোগফল হচ্ছে 41। সবচেয়ে ছোট সংখ্যা যদি -40 হয় তাহলে এই কে সংখ্যক ধারাবাহিক সংখ্যায় কতগুলা সংখ্যা আছে বা কতগুলা পদ আছে এখানে। তাহলে এটা আমি ইজিলি বলতে পারি না যে ভাই সবচেয়ে ছোট সংখ্যা যদি -40 হয় আর এখানে যদি এই ধরনের সিচুয়েশন না ঘটতো তাহলে কখনোই এই যে কে সংখ্যক ধারাবাহিক সংখ্যার যোগফল 41 হইতো না। যেহেতু বলছে যে কে সংখ্যক ধারাবাহিক সংখ্যার যোগফল 41 এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -40, তাহলে আমি বুঝতেই পারতেছি যে ভাই এখানে এই যে নেগেটিভ সংখ্যা আছে কয়টা, 40টা। ঠিক সেমভাবে পজিটিভ সংখ্যা আছে 41টা। এই 41টা পজিটিভ সংখ্যার মধ্যে একটা সংখ্যা বাদ যাবে, সেটা কত, 41, তাহলে থাকবে কত, 40। তার মানে এই নেগেটিভ 40টা সংখ্যার সাথে এই পজিটিভ 40টা সংখ্যা আমার ক্যান্সেল আউট হয়ে যাবে। আর জিরো, জিরো আছে কয়টা, একটা। তাহলে টোটাল আমার সংখ্যা কয়টা দাঁড়ালো, আপনি বলবেন যে পজিটিভ 40, নেগেটিভ 40, জিরো একটা আর 41 একটা, তাহলে টোটাল কয়টা সংখ্যা, এটাও 40 করি। পজিটিভ পজিটিভ 40, নেগেটিভ 40, জিরো একটা, 41 একটা, যদিও 41 পজিটিভ কিন্তু সেটাকে আমরা আলাদাভাবে লিখলাম। তাহলে কয়টা হইল, 82টা সংখ্যা হয়ে গেল না। তার মানে এই যে কে সংখ্যক ধারাবাহিক সংখ্যা বলছে, কে এর মান কত হবে, অবশ্যই অবশ্যই 82 হবে। ওখানে বোধহয় বিআইবিএম যেটা দিছিল সেখানে 19 পর্যন্ত ছিল বা সামথিং কিছু একটা, কিন্তু প্যাটার্ন সেম, এখানে 82টা সংখ্যা আছে। পরেরটাতে চলে যান 15 নম্বর। দেখেন 15তে বলতেছে যে হোয়াট ইজ দ্য এভারেজ অফ অল মাল্টিপলস অফ 10 ফ্রম 10 to 400 ইনক্লুসিভ।
বলতেছে যে 10 থেকে 400 পর্যন্ত 10-এর গুণিতক সংখ্যাগুলোর মানে এভারেজটা কত হবে। এটা সহজ না, 10 থেকে 400 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, মানে যেগুলো 10-এর গুণিতক হয়, তাহলে আপনি বলবেন যে সিরিজটা যাবে এইভাবে 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 40 প্লাস এইরকম করে 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 একদম 400 পর্যন্ত যাবে। তো এরকম কতগুলো সংখ্যা আছে 10 থেকে 400 পর্যন্ত 10-এর গুণিতক আছে কয়টা। এটা বের করার সহজ উপায় হচ্ছে কিচ্ছু করা লাগবে না, জাস্ট এই যে 400-কে 10 দিয়ে ভাগ করে দিলে আমরা বুঝতে পারবো যে এইরকম 40টা সংখ্যা আছে। এরকম কয়টা সংখ্যা আছে ভাই, 40টা সংখ্যা আছে। বলতেছে যে 10 থেকে 400 পর্যন্ত 10-এর গুণিতক যেই সংখ্যাগুলা তাদের গড় কত। তার মানে 10 থেকে 400 পর্যন্ত এই যে এইভাবে যাবে 10 20 30 40 50 60 70 এরকম করে 400 পর্যন্ত যাবে। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে, 40টা সংখ্যা আছে। তাহলে গড় বের করার জন্য আগে এই 40টা সংখ্যা সমষ্টি লাগবে। তো সমষ্টি বের করা আমরা শিখছি। তো যেহেতু এখানে 40টা সংখ্যা আছে, তো সমষ্টি কিভাবে বের করতে হয়, যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এন মানে কত, এই যে 40, তো 40 বিয়োগ 2, 2a প্রথম সংখ্যা কত 10, তাহলে 10 দুগুণ 20 প্লাস এন মানে হচ্ছে 40, 40 থেকে এক বিয়োগ করলে 39, 39-এর সাথে এই যে কমন ডিফারেন্স কত, প্রত্যেকটা সংখ্যার মধ্যে কমন ডিফারেন্স হচ্ছে 10 করে, এই যে 10। তাহলে 2 এই 40-এর ভিতরে 20 বার যাবে, তারপরে 39 390, 390 আর 20-এ কত, 410 না, 410। তার মানে আমার সমষ্টি কত হচ্ছে 20 গুণন 410। তো সমষ্টি যদি আমার 20 গুণন 410 হয়, তাহলে আমার এভারেজ কত, টোটাল কয়টা সংখ্যা আছে এখানে, 40টা। 40টা ভাগ করে দেন, 20 এটার ভিতরে 2 বার, 2 এটার ভিতরে যাবে 205 বার। তার মানে এই যে 10 থেকে 400 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে যাদেরকে, যারা 10-এর গুণিতক, এই সংখ্যাগুলোর গড় কত হবে, 205 হবে। সে অপশন ডিতে উত্তর। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন 16 নম্বরে কি বলতেছে, যে হোয়াট নাম্বার শুড কাম নেক্সট, এখানে পরবর্তী পদটা কত এটা বের করতে হবে। দেখেন সংখ্যাগুলা 4 6 12 14 28 30, তাহলে এটা কি হবে, আহ, আচ্ছা 4 থেকে 6 হয়েছে, তার মানে এখানে 2 যোগ হয়েছে, এখানে আবার দ্বিগুণ হয়ে গেছে, 6 2 12, 12-র সাথে আবার 2 যোগ হয়ে 14, 14-র সাথে আবার দ্বিগুণ হয়ে 28, তাহলে 28-এর সাথে 2 যোগ করে আবার 30, তার মানে একবার 2 যোগ হচ্ছে আরেকবার 2 গুণ হচ্ছে, তার মানে 30-এর সাথে 2 গুণ হয়ে এখানে কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। দেখেন বিষয়টা এরকম, যে 4-এর সাথে 2 যোগ করে 6, 6 পাওয়া যাচ্ছে, এই 6-এর সাথে আবার 2 গুণ করে 12 পাওয়া যাচ্ছে। ঠিক সেমভাবে 12-র সাথে আবার 2 যোগ করে 14, এই 14-র সাথে 2 গুণ করলে পরবর্তী সংখ্যা পাই আমরা 28, 28-এর সাথে আবার 2 যোগ করলে 30 পাওয়া যায়। তো বলতেছে যে 30-এর পরের সংখ্যা কত, তাহলে দেখেন প্রত্যেকবার কি হচ্ছে, 2 যোগ করে যেই যোগফল পাওয়া যাচ্ছে তার সাথে 2 গুণন, তাহলে এখানে 28-এর সাথে 2 যোগ করে 30 যোগফল পাওয়া যাচ্ছে, তার সাথে 2 গুণ করলে আমরা পরবর্তী সংখ্যা কত পেয়ে যাব, 60 পেয়ে যাব। অপশন এতে উত্তর আছে, 30 দোকানও 60 হবে। পরেরটাতে চলে যাই, 17 নম্বর। 17তে কি বলতেছে, যে হোয়াট শুড বি দ্য মিসিং নাম্বার। দেখেন এখানে একটা পদ মিস আছে, সেটা কত হবে। তো এটা তো সহজ দেখা যাচ্ছে, 81 27, তার মানে এই যে 81-কে প্রথমবার 3 দিয়ে ভাগ করলে আমরা 27 পাবো, এই 27-কে যদি আবার আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা 9 পাবো, এই 9-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো, সরি, এই 9-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই তাহলে 3 পাবো, এই 3-কে যদি আবার আমরা 3 দিয়ে ভাগ করে দেই
তাহলে আমরা কত পাবো? 1 পাবো। তাহলে আমাকে বলছে 81 27-এর পরের সংখ্যা কত? 81 27-এর পরের সংখ্যাটা হবে হচ্ছে 9, অর্থাৎ এখানে মিসিং সংখ্যা হচ্ছে 9। পরেরটাতে চলে যান, 18 নম্বর। হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ? এই সিরিজের পরবর্তী সংখ্যা কত? দেখেন 8 14 22 32 44। তাহলে এখানে প্রথমে বাড়ছে কত? দেখেন 6 যোগ করছে, তারপরে 8, তারপরে কত? 10, তারপরে 12, তার মানে এইটার সাথে কত যোগ করা লাগবে? 14। তো 44-এর সাথে 14 যোগ করলে কত হবে? 58 হয়ে যাবে। মানে প্রত্যেকটা পদের সাথে আপনার 2 করে বেশি করে সংখ্যা যোগ করছে। যেমন 8-এর সাথে 6 যোগ করলে 14, 6-এর পরের জোড় সংখ্যা আবার 8, এই 8কে 14-র সাথে যোগ করছে 22, তারপরের সংখ্যা 10, 10 যোগ করছে, তারপরে আবার 12, 12 যোগ করে 44, তার মানে 12-র পরবর্তী জোড় সংখ্যা হচ্ছে 14, তার মানে 44-এর সাথে 14 যোগ করে 58 উত্তর হবে। ব্যাংকে যেগুলো আসে এগুলো সহজ, বিসিএস এ কিছু কঠিন প্রশ্ন আসে, ঠিক আছে? বিসিএস এ বেশ কিছু কঠিন প্রশ্ন আমি দেখছি যে বোঝা যায় না আসলে, মানে কিভাবে কি করছে, কোন সংখ্যা দিয়ে কি করছে, এটা বোঝা কঠিন হয়ে যায়। বিশেষ করে বিসিএস এর মানসিক দক্ষতার বই এই জিনিসগুলো দেখবেন মাঝে মাঝে, মানে নিজের, আমি বলি না যে নিজের অনেক সময় যদি ম্যাথের প্রতি দুর্বলতা থাকে বা মানে ভালো লাগা থাকে, যেটাই থাকুক না কেন, এই সংখ্যা নিয়ে খেলার মধ্যে একটা আলাদা মজা আছে। আপনি মানসিক দক্ষতার বই বের করে দেখবেন, বিশেষ করে ওরাকলেরটা, ওরাকলের বইয়েও বেশ কিছু মানে জিনিস আছে যেগুলো একটু কঠিন, মানে পরীক্ষায় আসেনি বা এই টাইপ, কিন্তু কঠিন। ওই জিনিসগুলো নিয়ে ভাবতেও ভালো লাগে। আপনি যখন নিজে সমাধান করতে পারবেন যে আসলে জিনিসটা এইভাবে আগাইছে, তখন অন্যরকম কনফিডেন্স পাওয়া যায় মনের মধ্যে। বা ইন্ডিয়া বিক্সেও পাবেন এগুলো, ইন্ডিয়া বিক্সে পাবেন, এক্সাম বেটাতে পাবেন। দেখেন 19 নম্বরে কি বলা হচ্ছে যে ফাইন্ড দ্য অড ম্যান আউট ফ্রম দ্য ফলোয়িং সিরিজ। বলতেছে যে এই সিরিজের মধ্যে একটা ব্যাকহাপ্পা সংখ্যা আছে, একটা অড সংখ্যা আছে, ঠিক আছে? এই যে 1 2 3 4 5, এই 5টা সংখ্যার মধ্যে একটা অড সংখ্যা আছে, সেই সংখ্যাটা কত? সো আমরা যদি এখানে সংখ্যাগুলোর দিকে একটু মনোযোগ দেই, তাহলে আমরা দেখতে পাবো 61, এটা হচ্ছে প্রাইম নাম্বার, 67 এটাও প্রাইম নাম্বার, 71 এইটাও প্রাইম নাম্বার, তারপর হচ্ছে 83 এইটাও প্রাইম নাম্বার। শুধুমাত্র এখানে 77 দেখা যাচ্ছে, এটা প্রাইম নাম্বার না। তো আমাকে বলতেছে যে অড যেটা সেটা বের করো, তার মানে এখানে সবগুলাই সিমিলার হবে, একটা শুধু আলাদা হবে। সো এই আলাদা সংখ্যাটাই হচ্ছে 77, যে এখানে সবগুলো সংখ্যাই হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, শুধুমাত্র 77ই প্রাইম নয়। তার মানে 77 সংখ্যাটা হচ্ছে এখানে বেমানান বা ব্যাকআপ অড। लास्ट में देखिए 20 नंबर। দেখেন 20 কি বলা হচ্ছে, in an increasing sequence of 10 consecutive integers, the sum of the first 5 integers is 590. What is the sum of the last 5 integers in the sequence? বলতেছে যে একটা সিকোয়েন্স বা একটা ধারায় 10টা ধারাবাহিক সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে প্রথম 5টা সংখ্যার যোগফল হচ্ছে 590। আমাদেরকে বের করতে হবে শেষ 5টা সংখ্যার যোগফল কত। 10টা ধারাবাহিক সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ধারাবাহিক সংখ্যার মধ্যে প্রথম 5টা সংখ্যার যোগফল দেওয়া আছে 590। তো প্রথম 5টার যোগফল যদি 590 হয়, তাহলে প্রথম 5টা সংখ্যার গড় কত?
আপনি বলবেন যে 5 11 55, 5 8 40, 118। তার মানে এখানে যদি এটা 118 হয়, তাহলে এটা 119, এটা 120। তাহলে আমার কাছে জানতে চাইছে, সরি, আমার কাছে জানতে চাইছে শেষ পাঁচটার যোগফল কত। তাহলে শেষ পাঁচটার সংখ্যা কত কত হবে? এখানে হয়ে যাবে 121, তারপরে 122, তারপরে 123, তারপরে 124, তারপরে হচ্ছে 125। অর্থাৎ এই যে 10টা ধারাবাহিক সংখ্যার মধ্যে শেষ পাঁচটা সংখ্যা হচ্ছে আমার 121, 22, 23, 24, 25। তো এই পাঁচটার যোগফল কত? 5 4 9 3 12 2 14, আর একে 15 5, হাত থাকে 1, 3 5 7 9 2 11 1, 15। এখানে একটাই দেখতে পাচ্ছি, আর হিসাবই করব না। এখানে যোগ করলে লাস্ট দুই ডিজিট 15 পাওয়া যায়, 1 আর 5। এখানে 1 আর 5 আছে শুধুমাত্র অপশন ইতে, তার মানে অপশন ইউ, মানে 615 হবে বোঝা যাইতেছে। যেখানে যোগফল কত হবে? 615 হবে। দেখেন আমরা আর একটা ক্লাস করব হচ্ছে ইয়ের উপরে, কি একটা চ্যাপ্টার আছে, স্কোয়ার রুট নাকি কিউব রুট নামে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারের উপর একটা ক্লাস করবো ইনশাল্লাহ আগামীকালকে। তারপরে আমরা অ্যাডভান্স লেভেলের 5টা ক্লাস করব। দেন আমরা বীজগণিতের অধ্যায়, বীজগণিত মানে বলতে বুঝাচ্ছি ধরেন যে ইনইকুয়ালিটি, তারপর হচ্ছে আপনার পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, এইগুলা শুরু করব। ঠিক আছে? যদিও পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি থেকে আইবি খুবই কম প্রশ্ন করছে অ্যাডমিশন টেস্টে বা চাকরি পরীক্ষাগুলোতে। আমরা প্রথমে 4টা 5টার মতো বেসিক ক্লাস করব, রেকর্ডেড ফাউন্ডেশন ক্লাস। তাছাড়া একদম মূল ক্লাসে যে আসলে সব কিছু বোঝানোর মতো সময় থাকবে না। ঠিক আছে? সো পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটির উপর আমরা 4 5টা রেকর্ডেড ক্লাস করব। দেন আমরা মূল ক্লাসে ঢুকবো। ঠিক আছে? কারণ মূল ক্লাসে অত কিছু বোঝানো যায় না, বা মূল ক্লাসের ইয়েতে আসলে অত টাইপ নিয়ে আলোচনা করা যায় না। ঠিক আছে? তা আগে আমরা একটা ক্লাস করি, তারপরে আমরা 4 5টা ইয়ে ক্লাস করবো আর কি, অ্যাডভান্স লেভেলের ক্লাস করবো, তারপরে আমরা ওইদিকে যাব। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।